একবার এক এলাকায় অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে সেখানে খরা দেখা দেয়। আর খরার কারণে গ্রামের লোক অনেক দুর্ভিক্ষে জীবনযাপন করছিল। একদিন রামু তার খেতে গিয়ে দেখে তার সব ফসলই মারা গেছে। এদিকে গ্রামের লোকেরা সবাই বলাবলি করছিল, আমরা যদি ফসলই না তৈরি করতে পারি তাহলে খাবোই বা কি আর বেচবই বা কি। এরপর বৃদ্ধ মহিলাটি বলে ওঠে, জানি না কি হলো এ বছরটা। এরপর ওখান থেকে সব লোকজন চলে যায়। রামু জঙ্গলের পথ দিয়ে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে তাকে কেউ পিছন থেকে ডেকে ওঠে, রামু, ও রামু। রামু এভাবে ডাকতে শুনে রামু ওখানে দাঁড়িয়ে যায়। এরপর সে এদিক ওদিক তাকিয়ে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর সে বলে ওঠে, আরে কে তুমি, আমাকে ডাকছো কেন বলো? আরে তুমি সামনের দিকে তাকাও, আমি একটা গাছ। এরপর রামু সামনের দিকে তাকিয়ে দেখে যে একটি গাছ তার সঙ্গে কথা বলছে। এরপর রামু গাছটিকে বলে ওঠে, আরে তুমি কথা বলতে পারো? এরপর গাছটি বলে, হ্যাঁ আমি কথাও বলতে পারি আর তোমার সমস্যার সমাধানও করে দিতে পারি। রামু বলে, তুমি আমার একটা সমস্যার সমাধান করে দাও। আমাদের গ্রামে অনেকদিন বৃষ্টি হয় না, তার একটা ব্যবস্থা করে দাও। গ্রামে যদি বৃষ্টি না হয় এই খরার কারণে গ্রামের অনেক চাষি না খেতে পেয়ে মারা যাবে। এরপর গাছ বলে, আমাদের প্রকৃতির উপর খেয়াল রাখা উচিত, গাছপালা কম কাটা উচিত, তাহলে প্রকৃতি আমাদেরকেও খেয়াল রাখবে। তোমাদের এই খরার হাত থেকে একমাত্র চঞ্চল পরি তোমাদেরকে বাঁচাতে পারে। এরপর রামু বলে, তাকে আমরা কোথায় পাবো? সে অনেক শক্তিশালী। এরপর রামু বলে, আমি তার কাছে কিভাবে যাব? এরপর গাছ বলে, দাঁড়াও আমি তোমাকে একটা জাদু দরজা এনে দিচ্ছি। এরপর সেখানে একটা জাদু দরজা নিয়ে আসে। এরপর রামুকে বলে, তুমি যাও এটার ভেতরে প্রবেশ করো আর তাকে খুঁজতে থাকো, তাকে খুঁজে পেলে তাকে সবকিছু খুলে বলবে। এরপর রামু দরজার ভিতর ঢুকতেই সে একটা নির্জন এবং শুনশান জায়গায় এসে পৌঁছে যায়। এরপর সে বলতে থাকে, আরে এদিক ওদিক তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। এরপর রামু তার সামনে একটি অনেক বড় ব্যাঙ দেখতে পায় আর ব্যাঙটি দেখে রামু অনেকটা ঘাবড়ে যায়। এরপর ব্যাঙটি রামুকে বলে, আরে তুমি কে আর তুমি এখানে কিভাবে এলে? এরপর রামু বলে, আমাকে গাছ চন্দ্র পাঠিয়েছে তোমার সঙ্গে দেখা করার জন্য। আমাদের গ্রামে অনেক দিন বৃষ্টি হয় না, না হওয়ার কারণে খরা হয়েছে, এর জন্য ফসল চাষাবাদ হচ্ছে না আর এর কারণে অনেক কৃষক না খেতে পেয়ে মারা যাচ্ছে, তুমি আমাকে সাহায্য করো। এরপর ব্যাঙটি বলে, তুমি এখান থেকে সামনে এগিয়ে যাও আর ওখানে একটা হাড়ি দেখতে পাবে। এরপর তুমি ওই হাড়ির কাছে গিয়ে তোমার ইচ্ছার কথা বলো। এরপর রামু সামনে এগিয়ে যেতেই সে একটা হাড়ি দেখতে পায়। এরপর রামু বলে, এটাই বোধহয় সেই জাদু হাড়ি। এরপর রামু বলে, যাই কাছে গিয়ে দেখি। এরপর রামু হাড়িটির কাছে এগিয়ে যায়। এরপর সে হাড়ির কাছে এগিয়ে গিয়ে বলে, জাদু হাড়ি, আমাকে চমচম পরীর কাছে যাওয়ার রাস্তা দেখাও। এরপর রামু ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর রামু চমচম পরীর কাছে পৌঁছায়। এরপর সে বলে, তুমি চমচম পরী? হ্যাঁ রামু, আমি চমচম পরী। এরপর রামু তাকে সবকিছু খুলে বলে। এরপর চমচম পরী রামুকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে একটা কথা দাও। তুমি লোকেদেরকে গাছ কাটা নিষেধ করবে এবং তাদেরকে অনেক অনেক বেশি গাছ লাগাতে বলবে আর প্রকৃতির উপর খেয়াল রাখবে। এরপর রামু বলে, হ্যাঁ ঠিক আছে, আমি সব লোকেদের গাছ কাটতে নিষেধ করব এবং প্রকৃতির উপর খেয়াল রাখবো। এরপর চমচম পরী জাদু করে বৃষ্টি এনে দেয় আর বৃষ্টি দেখে রামু এবং গ্রামের লোক অনেক খুশি হয় আর গ্রামের লোক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়।